তো স্ক্রিনে যে ভিডিও দেখলেন সেটা মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আমরা দেখব। তো এর জন্য আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে ব্যবহার করব। তো আমরা কাইনমাস্টার ওপেন করে নিচ্ছি। তো কাইনমাস্টার ওপেন করার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। দেন এখান থেকে 9.16 যে একটা ফ্রেম আছে সেটা সিলেক্ট করে এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করব। তো দেন প্রথমে আমরা একটা ভিডিও টেমপ্লেট সিলেক্ট করে নিব। তো এই ভিডিওতে যে টেমপ্লেটগুলো আমি ব্যবহার করব এগুলো ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমরা এখান থেকে ভিডিও টেমপ্লেটটি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে টেমপ্লেটের উপরে ক্লিক করে এখান থেকে পেন অ্যান্ড জুম এই অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে এটাকে এনাবেল করে দেব। এটাকে এনাবেল করার পর এটাকে টেনে আমরা একটু উপর দিকে নিয়ে যাব। তো এটা উপরে হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসব। তো এখানে আমরা যে ছবিটি ব্যবহার করবো এটি দেখার জন্য, আপনাদের দেখানোর জন্য, সেটা থাম্বনেইলে থাকা ছবিটি ব্যবহার করব। এখানে চাইলে আপনি আপনার ছবি ব্যবহার করতে পারেন। তো এই জন্য আপনার যে কোনো ছবিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, অথবা আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে ছবিটি ব্যবহার করবেন। তো আমরা এখানে ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। তো ছবি সিলেক্ট করার জন্য এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন। তো মিডিয়াতে ক্লিক করার পর আমরা যে ছবিটি দিতে চাচ্ছি সেই ছবিটি এখানে সিলেক্ট করে দিব। দেন ছবিটিকে আমরা একটু টেনে বড় করে দিব। তো আমি এটাকে একটু টেনে বড় করে নিচ্ছি। টেমপ্লেট যতটুকু আছে ততটুকু টেনে এটাকে বড় করে দিবেন। তো আমি এটাকে টেনে বড় করে নিচ্ছি। তো তো এখান থেকে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পিএনজি ট্রি নামে একটা অপশন আছে, সেটা ব্যবহার করব। তো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো, আবার লেয়ার অপশনে ক্লিক করব, দেন মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর আমরা পিএনজি ট্রি নামে যে একটা অপশন পিকচার আছে সেটাকে সিলেক্ট করে নেব। তো আমরা সেটা সিলেক্ট করে নিচ্ছি। তো এটা সিলেক্ট করা হয়ে গেলে এটাকে ফুল স্ক্রিন করার জন্য জাস্ট স্প্লাইট স্ক্রিন নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। দেন এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। তো ফুল স্ক্রিন করার পর এটাকে আপনারা টেনে টেমপ্লেটের মতো সমান করে দিবেন। তো এরপরে যেটা করব সেটা হলো আমরা এখান থেকে একটা শ্যাডো অ্যাড করব। তো শ্যাডো অ্যাড করার জন্য এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব, দেন মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে যে শ্যাডো বাটনটা আছে, যে শ্যাডো পিকচারটা আছে, সেটাকে অ্যাড করে নিব। তো এটা অ্যাড হয়ে গেলে এটাকেও আমরা ফুল স্ক্রিন করার জন্য এখান থেকে স্প্লাইট স্ক্রিনে ক্লিক করব, দেন এখান থেকে ফুল স্ক্রিন করে দেব। তো শ্যাডোটাকেও আমরা একটু টেনে টেমপ্লেটের মতো সমান করে নিচ্ছি। টেমপ্লেটে আছে, টেমপ্লেটের কালার রিমুভ করে দেবো। তো কালারটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে টেমপ্লেটে ক্লিক করে এখান থেকে চলে আসবো অ্যাডজাস্টমেন্ট, দেন এখান থেকে একটু নিচে চলে আসলে যে নিচে যে অপশনটা কালার অপশনটা আছে সেটাকে আমরা একটু টেনে কালার চেঞ্জ করে নিব। তো আমি এই কালারটাই রাখতে চাচ্ছি। তো দেন এখান থেকে ওকে করে দেবো। ওকে করার পর এখান থেকে আমরা গানের লিরিক্স অ্যাড করব। তো গানের লিরিক্স অ্যাড করার জন্য এখান থেকে আমরা আবারও লেয়ার অপশনে ক্লিক করব, দেন মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে আমি গানের লিরিক্সটা অ্যাড করে নিচ্ছি। এটাতে আমরা পজিশন মতো বসিয়ে নিব। এখান থেকে সর্বপ্রথম আমি সাউন্ডটাকে মিউট করে দেবো যাতে কপিরাইট না আসে। তো আমি সাউন্ডটাকে মিউট করে দিচ্ছি। দেন এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে যে ব্ল্যান্ডিং নামে একটা অপশন আছে সেটা পেয়ে যাবেন। তো এখানে ক্লিক করে এখানে স্ক্রিন নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এখন যদি আমরা একটু ভিডিওটা প্লে করে দেখি, তো দেখতে পারবেন এখান থেকে তো আমাদের ট্রেন্ডিং ভিডিও রেডি হয়ে গেছে। এভাবে আপনি আপনার ছবি দিয়ে ট্রেন্ডিং ভিডিও এডিটিং করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে। এরকম ট্রেন্ডিং ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।
তো এখান থেকে এখন সেভ করার জন্য এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন, দেন এখান থেকে এটাকে হাই করে দিবেন এবং এখান থেকে এটাকে ফুল এইচডি করে রেখে এখানে 25 ফ্রেম দিয়ে এখান থেকে সেভ ক্লিক করবেন।